परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुर रांगा चरणे जानालाम आमार शतकोटी प्रणाम। आमार भक्त प्राणदाता भाई बोन मा सकलके जानालाम जय गुरु। आशा करब आपनारा सकले भालो आछेन, सुस्थ आछेन। श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर दीक्षा ग्रहण करले निरामिष आहार ग्रहण करते हबे। बाइरे कोथाओ गेले सेखाने खेते समस्या, बाइरे कोथाओ खावा जाबे ना। सकाल सकाल घुम थेके उठे नाम जप करते हबे, प्रार्थना सठिक समय करते हबे। একটা নির্দিষ্ট রুটিনে আমাদের চলতে হবে, সেই রুটিনটাকে আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। তো আমরা এত কিছু নিয়ম কিভাবে পালন করব? এতগুলো প্রশ্ন কিন্তু অনেক মানুষের মনে ঘুরপাক করতে থাকে। এত কিছু নিয়ম পালন করার ভয় শেষে ঠাকুরের দীক্ষা নিতে অনেকে ভয় পান। ঠাকুরের দীক্ষা না নিলে এত কিছু নিয়ম মানতে হবে না, সুতরাং দীক্ষা নেবার দরকারই নেই। তাহলে আর এসব নিয়ম মানার কোনো প্রয়োজনও নেই, আমরা ভালো থাকব। কিন্তু তারা একবারও ভেবে দেখেন না যে ঠাকুর কাদের ভালোর জন্য এই বিধানগুলো দিয়েছেন। আজকালকার দিনে বাইরের খাবার খাওয়ার পরিমাণ এতটাই বেড়ে গেছে যে তাদের বাড়ির খাবার ভালো লাগে না। বাইরের তেল মশলা জাতীয় খাবার যেন তাদের টানে। আর এই বাইরের তেল মশলা জাতীয় খাবার খাওয়ার জন্য নানা রকমের রোগ ব্যাধি হচ্ছে এবং রোগ ব্যাধির পরিমাণ এতটাই বেড়ে যাচ্ছে যে ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে। অনেকে আবার বাধ্য হয়ে বাইরের খাবার খাচ্ছেন। দীর্ঘদিন এই বাইরের খাবার খেতে থাকলে যে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয় সেটা অনেক সময় বুঝেও আমরা না বোঝার ভান করি। এই সব খাবার যখন আমরা খাই তখন এই খাবারের মধ্যে দিয়ে নানা রকমের জীবাণু ব্যাকটেরিয়া আমাদের শরীরে কিন্তু প্রবেশ করছে। তাই ঠাকুর আমাদের সব জায়গায় খাবার গ্রহণ করতে বারণ করেছেন। দেখে শুনে খাবার গ্রহণ করার কথা বলেছেন। কারোর ব্যবহার করার জিনিসে খাবার গ্রহণ করতে নিষেধ করেছেন। তাই সব সময় বাড়ি থেকে টিফিন বানিয়ে নিয়ে যাবেন, সেটা খাবেন। তাহলে এই সকল সমস্যায় আর কিন্তু পড়তে হবে না আপনাদের। আর আমরা যদি এই বিধানগুলো পালন না করি তাতে কিন্তু আমাদেরই ক্ষতি হবে। আর এই বিধানগুলো যদি আমরা পালন করি তবে আমরা ভালো থাকব। আর নিরামিষ আমরা কেন খাবো? এটাও আমাদের ভালোর জন্যই। এই নিয়ম যদি আমরা পালন না করি তাতে তার কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ তিনি নিজেও এই নিয়ম পালন করতেন এবং নিজের শরীরকে সুস্থ রাখতেন। আমাদের যখন রোগ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু রোগ যাতে না হয় সেই ব্যবস্থা কিন্তু আমরা নিচ্ছি না। আমরা শরীরের যত্ন কজনই বা আমাদের শরীরের যত্ন করি? আমাদের শরীর কিন্তু আগে। ঠাকুর বলেছেন শরীরকে মন্দির হিসাবে যত্ন করতে হবে, কিন্তু সেটা আমরা করছি না। নিরামিষ আহার গ্রহণ করলে শরীরের শক্তি, শরীরের গ্ল্যামার অনেক দিন ধরে রাখতে পারবেন। নিরামিষ আহার গ্রহণ করলে লিভার ভালো থাকবে, হজম শক্তি বাড়বে। তিনি সকালবেলা ওঠার কথা বলেছেন। এই সকালবেলা ঘুম থেকে উঠলে যে কি লাভ হয় যারা ওঠেন তারা কিন্তু ভালোভাবে জানতে পারেন। সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরে কোনো রকম রোগ প্রবেশ করতে পারবে না। আমাদের সুস্থ সবল থাকতে গেলে এই সব নিয়ম পালন করতে হবে। এইগুলো কারোর জন্য নয়, নিজের জন্য করতে হয়। মানুষ হলো অভ্যাসের দাস। প্রথম সকাল সকাল ঘুম থেকে উঠতে কষ্ট হবে, মনে হবে ঘুম থেকে উঠবো না, শরীর ক্লান্ত লাগে, ঘুম থাকে, ঘুম সহজে যেতে চায় না। তো প্রথম অসুবিধা হলেও পরে কিন্তু মানুষের এইটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন আর কোনো অসুবিধাই হবে না, গায়েও লাগবে না। প্রতিদিন ঠিক টাইমে ঘুম থেকে উঠেও পড়বেন, আবার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোও দেখবেন ঠিকঠাকভাবে পালন করছেন। ঠাকুরের এই সমস্ত যে বিধানগুলো দিয়েছেন, এই সমস্ত বিধানগুলো কিন্তু আমাদের ভালোর জন্যই দিয়েছেন। এতে কিন্তু আমাদেরই ভালো হবে, আমাদের মঙ্গল হবে। আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই,
কিন্তু ভালো থাকার জন্য আমাদের যা যা করণীয় তা কিন্তু আমরা করতে চাই না। তাই প্রত্যেকে যদি ভালো থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, তাহলে কিন্তু পরমপিতার আদেশ অবশ্যই মেনে চলতে হবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, বিধির বিধান যতটা মেনে চলবো ততটাই কিন্তু ফল লাভ করব। তাছাড়া পরম পিতার আশীর্বাদের হাত সবসময় কিন্তু আমাদের মাথার উপর রয়েছে। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে কমেন্ট করবেন, একটা লাইক করবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।